Hello viewers, I am Arfan Wahid and you are watching Technique Easy Education. English for today আরেকটি ক্লাস নিয়ে আজ তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। আজ আমরা পড়ব হচ্ছে গিয়ে ইউনিট 12 এর লেসন 2। আমরা ইউনিট 12 এর লেসন 2 এর প্যাসেজটি পড়ব। এর ভিতরে যে সব প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা এই একটা পর একটা করে সলভ করব। তো চলো আমরা আমাদের লেসনে চলে যাই। তো ইউনিট 12 এর লেসন 2 হচ্ছে গিয়ে আমাদের মাই রুটস। এর আগে আমরা একটা লেসন কমপ্লিট করেছিলাম, তো এটা হচ্ছে মাই রুটস পার্ট 2। আমরা কি লেখা আছে এখানে? রিড দ্য ফলোয়িং রিমার্কস, নিচের মন্তব্যগুলো হচ্ছে কি পড়ো, অ্যান্ড ফাইন্ড আউট হু ইজ লাইক ইউ, এবং খুঁজে বের করো কে হচ্ছে গিয়ে তোমার মতো। তো আমরা দেখি যে কে কীরকম মন্তব্য দিয়েছে এখানে। ফার্স্টে একজন বলছে যে আই সিম্পলি জাস্ট কান্ট বিয়ার দ্য পিপল, সেসব লোকদেরকে আমি একেবারে সহ্যই করতে পারি না, হু ডোন্ট হ্যাভ এনি রেসপেক্ট ফর দেয়ার রুটস, যাদের তাদের শেকড়ের প্রতি কোনো রকমের শ্রদ্ধা নেই। এটা বলছে হচ্ছে গিয়ে হরিদাস সরেন। তার উক্তি হচ্ছে গিয়ে এরকম যে আমি সেসব লোকদের সহ্য করতে পারি না যাদের হচ্ছে গিয়ে তাদের শেকড়ের প্রতি কোনো রকমের শ্রদ্ধাবোধ নেই। আমরা আরেকটা রিমার্ক দেখি। উই হ্যাভ মডারেটলি বিগ হাউস ইন আ টাউন, আমাদের একটা বেশ মোটামুটি বড় বাড়ি রয়েছে শহরে, বাট কিন্তু উই ফ্রিকুয়েন্টলি গো টু আওয়ার ভিলেজ হোম অ্যাজ ওয়েল, কিন্তু আমরা প্রায় আমাদের গ্রামের বাড়িতেও যাই। আই অলওয়েজ ফিল সো অ্যাট হোম, আমি সেখানে অনেক স্বচ্ছন্দ বোধ করি। ওয়েন আই ভিজিট মাই ভিলেজ, যখন আমি আমার গ্রাম ভ্রমণে যাই, অ্যান্ড স্টে উইথ মাই নিয়ার ওয়ান্স, এবং আমার প্রিয় মানুষদের সাথে থাকি। এটা বলছে হচ্ছে কি আমাদের বিদিশা ইয়াসমিন। তারও অলমোস্ট একই রকম, যে তাদেরও শহরে বাড়ি থাকা সত্ত্বেও তারা গ্রামে যায় এবং তারা সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে। পরের রিমার্কটা কি? আই লিভ ইন আ স্মল অ্যাপার্টমেন্ট উইথ মাই মম, ড্যাড অ্যান্ড মাই লিটল সিস্টার, আমি একটা ছোট একটা অ্যাপার্টমেন্টে থাকি আমার মা, বাবা এবং আমার ছোট বোনের সাথে। মোস্ট অফ মাই রিলেটিভস লিভ ইন এ ভিলেজ, আমার বেশিরভাগ আত্মীয় স্বজনই বাস করে গ্রামে। আই সেলডম গো ওভার দেয়ার, আমি বলতে গেলে সেখানে যাই না। অ্যাজ আই ডোন্ট লাইক ভিলেজ লাইফ, যেহেতু আমি গ্রাম্য জীবন পছন্দ করি না, বলছে আমাদের এখানে ইফতি মাহমুদ। তার আবার সে উপরের দুজনের চাইতে একেবারেই ব্যতিক্রম। সে হচ্ছে গিয়ে শহরে একটি ছোটোখাটো একটা অ্যাপার্টমেন্টে তার বাবা মা ছোটো বোনের সাথে থাকে। তারা গ্রামেও তাদের আত্মীয় স্বজন রয়েছে, কিন্তু সে সেখানে একেবারেই যায় না এবং সে গ্রামের জীবন পছন্দ করে না। এরপরে আমরা নেক্সট রিমার্কে যাই। সাম পিপল আর সো ইগার টু লিভ দেয়ার ওন হোমস, ফ্রেন্ডস অ্যান্ড এভরিথিং বিহাইন্ড অনলি টু বি আ পার্ট অফ দ্য সিটি লাইফ, কিছু লোক তাদের নিজেদের বাড়ি, বন্ধু বান্ধব সব কিছুই পিছনে ফেলার জন্য এত বেশি আগ্রহী থাকে কেবলমাত্রই শহরের জীবনের একটা অংশ হওয়ার জন্য। দে আর নট ফর মি, এগুলো আমার জন্য না। এগুলো কে বলছে? অন্তরা গোমেজ। সে বলছে যে কিছু মানুষ আছে তারা হচ্ছে কি শহরের জীবন যাপন করার জন্য নিজেদের বাড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে ত্যাগ করে চলে যায়। তো সেসব হচ্ছে কি তার জন্য না, তার জন্য এসব খাটবে না, অন্য কিছু আর কি। আচ্ছা, এরপরে আমরা যাই। এরপরের উক্তি দিচ্ছে আমাদের ঝিলিক আহসান। সে কি বলছে? টু বি ফ্র্যাঙ্ক, সত্যি কথা বলতে, আই ডোন্ট গেট ইউজ টু ভিজিটিং মাই রিলেটিভস ইন দ্য ভিলেজ, আমি আমাদের গ্রামের আত্মীয় স্বজনদের দেখতে আমি অভ্যস্ত নই, বা তাদের কাছে বেড়াতে যেতে আমি অভ্যস্ত নই সত্যি কথা বলতে। ঝিলিক আহসানের মন্তব্যটা এরকম ছিল। এরপরে অনুপম চাকমা বলছে আই লিভ ইন আ সিটি, আমি একটা শহরে বাস করি, বাট আই নেভার ফরগেট মাই প্যারেন্টস ফ্রম আ টাইনি বাট বিউটিফুল ভিলেজ, কিন্তু আমার ছোট্ট এবং সুন্দর গ্রামের আমার বাবা মাকে আমি কোনো সময় ভুলে যাই না। আই নো আই হ্যাভ মাই রুটস দেয়ার, আমি জানি আমার শেকড় সেখানে, অ্যান্ড আই এম সো প্রাউড অফ দ্যাট, এবং আমি সেটার জন্য অনেক বেশি গর্বিত। অনুপম চাকমার মন্তব্যটা এরকম ছিল রুটসের ব্যাপারে। এর পরের মন্তব্য হচ্ছে কি আমাদের দেবাশিস বিশ্বাসের। সে কি বলছে? আই জাস্ট কান্ট স্ট্যান্ড দ্য পিপল হু হ্যাভ গ্রোন আপ ইন দ্য ভিলেজ, আমি সেসব লোকদের সহ্য করতে পারি না যারা হচ্ছে গিয়ে গ্রামে বড় হয়েছে বা গ্রামে জন্মেছে, বাট ফরগেট ইট ওয়ান্স দে আর আউট ফ্রম দেয়ার, কিন্তু সেটা তখনই ভুলে যায় যখন তারা সেখান থেকে বের হয়ে যায়। সেসব লোকদের আমি পছন্দ করি না যারা হচ্ছে গিয়ে সে গ্রামে বড় হয় কিন্তু সেখান থেকে বের হয়ে যাওয়ার পর সেটা আর মনে রাখে না। এটা হচ্ছে কি আমাদের দেবাশিস বিশ্বাসের মন্তব্য ছিল শিকড়ের সাথে আমাদের সম্পর্কের ব্যাপারে। তো এই ছিল আমাদের ফার্স্টের এর প্যাসেজটা। এবার আমাদেরকে একটা কাজ দিয়েছে এখানে, নাও মেক ইউর ওন স্টেটমেন্ট অ্যাবাউট ইউর রুটস, তোমার শেকড় ব্যাপারে তোমার নিজের স্টেটমেন্ট, আমাদের নিজেদের রিমার্ক এবার দিতে হবে। আমি কি মনে করি বা তোমরা কি মনে করো সেটা এবার তোমরা এখানে লিখবে। তো আমি আমার মতো একটা লিখেছি, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি আমার মতো একটা স্টেটমেন্ট বানিয়েছি। কি এটা? আই লিভ ইন আ সিটি, আমি একটা শহরে বাস করি, বাট আই অলওয়েজ ফিল মাই গ্র্যান্ডফাদার, আমি সবসময় আমার দাদি, আঙ্কেলস, আন্টস অ্যান্ড রিলেটিভস লিভিং ইন ভিলেজ, আমি সবসময় আমার দাদি,
দাদা, আমার আঙ্কেল, আমার আন্টি, আমার গ্রামের অন্যান্য আত্মীয় স্বজনদের আমি সবসময় অনুভব করি উই শুড কন্টিনিউ আওয়ার কমিউনিকেশন উইথ আওয়ার ভিলেজ অ্যান্ড রিলেটিভস। আমাদের কি করা উচিত? আমাদের গ্রাম এবং আমাদের আত্মীয় স্বজনদের সাথে আমাদের কমিউনিকেশন, আমাদের যোগাযোগ কন্টিনিউ বা চালিয়ে রাখা উচিত, অ্যাজ যেহেতু দে আর আওয়ার ট্রু আইডেন্টিটি অর রুট, যেহেতু তারা আমাদের সত্যিকারের পরিচয় বা আমাদের সত্যিকারের শেকড়। এই হচ্ছে কি আমার মন্তব্য। আমরা পরের প্রশ্নে যাই। আচ্ছা, বি নাম্বার কোশ্চেনটা আমাদের দিয়েছে হচ্ছে কি, রিড দ্য অ্যাবভ স্টেটমেন্ট অফ ডিফারেন্ট পিপল অ্যাগেন। বিভিন্ন লোকদের মন্তব্যগুলো আবার পড়ো, অ্যান্ড এবং মেক টু লিস্ট, দুইটা লিস্ট করো। ওয়ান স্টেটিং হোয়াট দে লাইক, একটা উল্লেখ করে যে তারা কি পছন্দ করে, অ্যান্ড দ্য আদার স্টেটিং দেয়ার ডিসলাইকস, তাদের অপছন্দ উল্লেখ করে। দুইটা আমাদের লিস্ট করতে হবে উপরের মন্তব্যের উপর, যেসব মন্তব্য তারা দিয়েছে, যেসব ব্যক্তিগুলো মন্তব্য দিয়েছিল তাদের দুটো লিস্ট করতে হবে, তারা কি পছন্দ করে এবং তারা কি অপছন্দ করে। তো আমরা তাদের মন্তব্য পড়ে এটা খুব ভালোভাবে বুঝতে পারছিলাম যে কে কে হচ্ছে গিয়ে গ্রামীণ জীবন পছন্দ করে বা সত্যিকারের রুটের সাথে কারা সম্পর্ক রাখতে চায়, আর কারা হচ্ছে গিয়ে গ্রামের জীবনটা অপছন্দ করে। এটা আমরা খুব বেশ ভালোভাবে বুঝতে পারছিলাম যখন আমরা প্যাসেজটা পড়ছিলাম। তো চলো আমরা লিস্টটা তৈরি করে নিই। তো আমরা দুটো লিস্ট করেছি যে কে কি পছন্দ করে। ফার্স্টের লিস্টে আমাদের এই লাইনে আছে হচ্ছে গিয়ে দোজ হু লাইক ভিলেজ, তারা যারা হচ্ছে গিয়ে গ্রাম পছন্দ করে, আর এই পাশে হচ্ছে গিয়ে দোজ হু ডিসলাইক ভিলেজ, তারা যারা হচ্ছে গ্রাম অপছন্দ করে। তো হরিদাস আমাদের সে বলেছিল যে এরকম মানুষদের সে সহ্যই করতে পারে না যারা হচ্ছে তাদের শেকড় ভুলে যায়। বিদিশা অলমোস্ট সেম, অন্তরা, অনুপম, দেবাশিস এরা সবাই একই রকমের মন্তব্য দিয়েছিল। আর ইফতিয়ার, ঝিলিক এরা এই দুইজন পার্সন, তারা হচ্ছে গিয়ে তাদের শেকড় বা হচ্ছে গ্রামীণ জীবন তারা মোটেও পছন্দ করে না, তারা অভ্যস্ত না সেই লাইফের সাথে। তো যাই হোক, এই ছিল আমাদের বি এর আনসার। এরপর আমাদের সি এর কোশ্চেন বলছে, ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, তুমি কি সম্মত হও বা অসম্মতি প্রকাশ করো কিনা উইথ দেয়ার স্টেটমেন্টস, তাদের মন্তব্যের সাথে তুমি সম্মত হও কিনা বা তুমি হচ্ছে অসম্মতি প্রকাশ করো কিনা। রাইট ডাউন ওয়াই, লিখে ফেলো কেন, কেন তুমি তাদের মন্তব্যের সাথে সম্মতি প্রকাশ করো বা কেন তুমি তাদের মন্তব্যের সাথে সম্মতি প্রকাশ করো না। তো দেখি আমরা। তো আমাদের আনসারটা হচ্ছে কি এরকম, আই ডিসঅ্যাগ্রি উইথ দেম, আমি তাদের সাথে অসম্মতি প্রকাশ করি, হু ডিসলাইক দেয়ার ভিলেজ, যারা তাদের গ্রাম অপছন্দ করে। যারা গ্রাম পছন্দ করে তাদের সাথে ডিসঅ্যাগ্রি করার কোনো কারণ নাই। আই ডু সো, আমি এরকমটা করি কারণ বিকজ ভিলেজ ইজ আওয়ার রুট, কারণ গ্রাম হচ্ছে কি আমাদের শেকড়, অ্যান্ড আই লাইক মাই রুট, এবং আমি আমার শেকড় পছন্দ করি। তো হচ্ছে কি যারা পছন্দ করে শেকড়, যারা গ্রাম পছন্দ করে, আমিও তাদের পছন্দ করবো অবশ্যই। এরপর আমাদের ডি নাম্বারে বলেছে রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচের টেক্সটটা পড়ো। বেশ বড় একটা টেক্সট দিয়েছে, আবার আমরা টেক্সটটা পড়ি। আচ্ছা, মইনুল ইসলাম ইজ আ কোয়ালিফাইড ফার্মার ইন নওগাঁ। মইনুল ইসলাম নওগাঁর একজন বেশ যোগ্যতা সম্পন্ন একজন কৃষক। মিস্টার ইসলাম ওয়াজ ভেরি ব্রিলিয়ান্ট অ্যাজ আ স্টুডেন্ট, একজন শিক্ষার্থী হিসেবে মিস্টার ইসলাম অনেক মেধাবী ছিলেন। হি টুক হিজ হায়ার এডুকেশন ফ্রম বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, তিনি তার উচ্চতর শিক্ষা গ্রহণ করেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। হি দেন কেম ব্যাক হোম, পরে তিনি বাড়ি ফিরে আসেন, অ্যান্ড স্টার্টেড অ্যাডভান্সড ফার্মিং, এবং উন্নততর চাষাবাদ শুরু করেন বা আধুনিক চাষাবাদ শুরু করেন। হি হ্যাজ টু আদার ব্রাদার্স হু আর গ্র্যাজুয়েটস ইন ডিফারেন্ট ডিসিপ্লিনস, তার আরও দুজন ভাই রয়েছে যারা হচ্ছে গিয়ে স্নাতকোত্তর ভিন্ন ভিন্ন বিষয়ে। দ্য স্পেশালিটি অফ দ্য ইসলাম ফ্যামিলি ইজ দ্যাট দে আর অল লিভিং ইন দেয়ার ভিলেজ, এই ইসলাম পরিবারের বিশেষত্ব হচ্ছে গিয়ে তারা সবাই গ্রামে বাস করে, অ্যান্ড এবং অল আর রিনাউন্ড ইন দেয়ার ওন ফিল্ডস, এবং সবাই এবং প্রত্যেকেই যার যার ক্ষেত্রে বা যার যার মাঠে বিখ্যাত। মিস্টার ইসলামস ইয়াঙ্গার ব্রাদার, মিস্টার ইসলামের ছোট ভাই, হু ইজ আ রাজশাহী ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, যিনি রাজশাহী ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করেছেন, ইজ আ সায়েন্স টিচার ইন আ লোকাল স্কুল, একজন বিজ্ঞান শিক্ষক একটি স্থানীয় স্কুলের। মানে মিস্টার ইসলামের ছোট ভাই যিনি হচ্ছে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছেন, তিনি হচ্ছে গিয়ে একটি স্থানীয় বিদ্যালয়ের বিজ্ঞানের টিচার। হিজ ইয়াংগেস্ট ব্রাদার ইজ আ সোশ্যাল সায়েন্স গ্র্যাজুয়েট, তার সবচেয়ে ছোট ভাই একজন সামাজিক বিজ্ঞান স্নাতকোত্তর, হু লাইকস টু স্টার্ট আ লোকাল এনজিও, যিনি একটা লোকাল এনজিও শুরু করতে চান, টু ওয়ার্ক ফর দিস এরিয়া, এই এলাকায় বা তাদের এলাকায় কাজবাজ করার জন্য তিনি একটা স্থানীয় এনজিও চালু করতে চান। When asked, যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়, what makes you decide to stay here in this village, এই গ্রামে বাস করার জন্য আপনাদের নিয়ামকটা কি ছিল আর কি, আপনারা যে এই সিদ্ধান্তটা নিলেন যে আপনারা এখানে বাস করবেন, কেন? মিস্টার ইসলাম স্মাইল, মিস্টার ইসলাম হাসি দেন, অ্যান্ড সেড, এবং বলেন,
লুক, দেখুন, ইটস ট্রু দ্যাট, এটা সত্য যে উই কুড লিভ দিস ভিলেজ ফর সিটি লাইফ, শহরী জীবন যাপনের জন্য আমরা এই গ্রামের জীবন ত্যাগ করতে পারতাম। আই কুড বি আ ব্যাংকার, আমি একজন ব্যাংকার হতে পারতাম। অর মাই ব্রাদার্স কুড বি বিউরোক্রেটস, বা আমার ভাইয়েরা আমলা বা হচ্ছে গিয়ে সরকারি নীতি নির্ধারক হতে পারতো। বাট ইট ডিডেন্ট অ্যাট্রাক্ট আস, কিন্তু এটা আমাদেরকে আকর্ষিত করেনি। উই আর সানস অফ দিস সয়েল, আমরা এ মাটিরই সন্তান। ইয়েস, হ্যাঁ, উই হ্যাভ এডুকেশন, আমাদের শিক্ষা আছে। বাট ডাজ এডুকেশন প্রিপেয়ার আ পারসন অনলি টু বি অ্যান অফিসার, কিন্তু শিক্ষা কি কেবলমাত্র একজন মানুষকে অফিসার হওয়ার জন্য প্রস্তুত করে? মোটেও না। ডোন্ট উই হ্যাভ এনি অব্লিগেশন টু দ্য সয়েল দ্যাট হ্যাজ মেড আস হোয়াট উই আর, আমাদের কি সেই মাটির প্রতি কোনো রকমের দায়িত্ব বা কর্তব্য নেই যেই মাটি আমাদেরকে আজ আমরা যা হয়েছি তা আমাদেরকে তা বানিয়েছে? হি অলসো অ্যাডেড দ্যাট, তিনি এটাও বলেন যে নট এভরি এডুকেটেড ইন্ডিভিজুয়াল শুড বি আ জব সিকার, প্রত্যেক শিক্ষিত ব্যক্তিকেই চাকরি প্রত্যাশী হতে হবে না বা হওয়া উচিত না। হি অ্যাডেড দ্যাট, তিনি এটা যোগ করেন যে সিন্স হিজ ডিসিপ্লিন ওয়াজ এগ্রিকালচার, যেহেতু তার উচ্চতর শিক্ষার বিষয় ছিল কৃষি, আফটার হিজ এডুকেশন হি টুক দ্য অকুপেশন অফ এ ফার্মার, তিনি তার পড়ালেখার শেষে একজন ফার্মার বা একজন কৃষকের পেশায় তিনি বেছে নেন। ইন রেসপন্স টু আ কোয়েশ্চেন ওয়েদার দে হ্যাড এনি ফ্রাস্ট্রেশন লিভিং ইন আ ভিলেজ, গ্রামে বাস করার ফলে তাদের ভেতরে কোনো রকমের হতাশা আছে কিনা বা হতাশা কাজ করে কিনা, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, হি কনফার্ম দ্যাট, তিনি এটা নিশ্চিত করেন যে দে ওয়্যার ইনডিড ভেরি প্লিজড উইথ দেয়ার লাইফ, তারা অবশ্যই তাদের জীবন নিয়ে অনেক বেশি সন্তুষ্ট। হি সেড, তিনি বলেন, আই ওয়ার্ক ইন মাই ওন ফার্ম, আমি আমার নিজের ফার্মে বা খামারে কাজ করি। স্টে উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, আমার পরিবারের সদস্যদের সাথে থাকি। পাস টাইম উইথ মাই ওল্ড ফ্রেন্ডস, আমার পুরনো বন্ধুদের সাথে সময় পার করি। অ্যান্ড স্লিপ অ্যাট মাই ওন হোম, এবং আমার নিজের বাড়িতে ঘুমাই। অল দিস কাউন্ট আ লট, আমার কাছে এসবই অনেক কিছু। মিস্টার ইসলাম ইজ রাইট, মিস্টার ইসলাম সঠিক। মেনি পিপল গো টু সিটিজ, অনেক লোক শহরে যায়। অ্যান্ড ফরগেট অর লুজেন দেয়ার রুটস নোয়িংলি অর আননোয়িংলি, এবং জ্ঞাতভাবে বা অজ্ঞাতভাবে তাদের শেকড় ভুলে যায়। যখন অনেক মানুষ শহরে যায় সবাই মনে রাখে না, কিছু কিছু মানুষের যে ইফতির মতো হয়, কিছু কিছু মানুষ আরেকটা যে পার্সন ছিল আমাদের তার মতো হতে পারে, যে শিকড়ের প্রতি কারো ইয়ার থাকে না, টান থাকে না। তার মধ্যে মিস্টার ইসলাম অন্যরকম ছিল। মিস্টার ইসলাম অ্যান্ড হিজ ব্রাদার্স আর গ্রেট, মিস্টার ইসলাম এবং তার ভাইয়েরা মহান। দে হ্যাভেন্ট ফরগটেন দেয়ার রুটস, তারা তাদের শিকড় ভুলেনি। দে নট অনলি স্টাক টু দেয়ার ওন রুটস, তারা কেবলমাত্র তাদের শিকড়ের সাথে সম্পৃক্তই থাকেনি। দে হ্যাভ বিন টর্চ বিয়ারার্স, তারা আলোকবর্তিকা হয়ে আবির্ভূত হয়েছেন। ফর আদার্স, অন্যদের কাছে। টু বি রেসপেক্টফুল অফ দেয়ার রুটস, যারা হচ্ছে গিয়ে তাদের শেকড়ের প্রতি শ্রদ্ধাশীল হতে চায়, তাদের কাছে তারা হচ্ছে গিয়ে মিস্টার ইসলাম এবং তার ভাইয়েরা আলোকবর্তিকার স্বরূপে আবির্ভাব হয়েছেন। এই ছিল হচ্ছে কি আমাদের প্যাসেজটা আমাদের রুটসের ব্যাপারে। চলো দেখি এবার প্যাসেজের উপর আমাদের কাজ কি দিয়েছে। ই নাম্বারে ওয়ার্ক ইন পেয়ার্স, আবার যুগলবন্ধী হয়ে কাজ করো। ইফ ইউ আর গিভেন আ চান্স টু মিট মিস্টার ইসলাম, তোমাকে মিস্টার ইসলামের সাথে যদি সাক্ষাৎ করার একটা সুযোগ দেওয়া হয়, হোয়াট কোয়েশ্চেন্স উড ইউ আস্ক হিম, তুমি তাকে কি প্রশ্ন জিজ্ঞেস করবে? মেক বোথ WH কোয়েশ্চেন্স অ্যান্ড ইয়েস নো কোয়েশ্চেন্স, WH ওয়ার্ড দিয়েও কোয়েশ্চেন করো এবং ইয়েস নো কোয়েশ্চেন দিয়েও কোয়েশ্চেন তৈরি করো। তো আমাদেরকে একটা কাজ দিয়েছে, আমরা এবার প্রশ্ন তৈরি করব। তো এটা হচ্ছে কি আমাদের আনসার। আমরা একটু চিটিং করেছি, আমাদের ওইখানে যেই প্যাসেজের ভেতর যে ইয়াটা ছিল, ইনস্ট্রাকশন ছিল, সেখানে একটা যে কোয়েশ্চেনটা দিয়েছিল যে ইফ ইউ আর গিভেন আ চান্স টু মিট মিস্টার ইসলাম হোয়াট কোয়েশ্চেন্স উড ইউ আস্ক হিম, তোমাকে যদি একটা সুযোগ দেওয়া হয় মিস্টার ইসলামের সাথে সাক্ষাৎ করার, তুমি তাকে কোন প্রশ্নটা জিজ্ঞেস করবে? তো আমরা অলরেডি একটা প্রশ্ন করে ফেলেছি এখানে, আমরা মূলত ডায়লগের আকারে দিয়েছি। উত্তরে ওয়াই বলছে আই উইল আস্ক হিম দিস কোয়েশ্চেন্স, আমি তাকে এই কোয়েশ্চেনগুলো আস্ক করবো। আবার 3টা কোয়েশ্চেন আমরা এখানে দিয়ে দিলাম। 1 নাম্বার হচ্ছে গিয়ে মিস্টার ইসলামের সাথে এবার যদি সরাসরি তার সাথে আমাদের সাক্ষাৎ হবে, তাকে কি জিজ্ঞেস করবো? ওয়াই ডু ইউ ডিসলাইক সিটি লাইফ, আপনি শহরে জীবন অপছন্দ করেন কেন? দো ইউ অ্যান্ড ইউর ব্রাদার্স স্টাডি ইন সিটি, যদিও আপনি এবং আপনার ভাইয়েরা শহরে পড়াশোনা করেছেন, তারপর আপনি শহরে জীবন কেন অপছন্দ করেন? 2 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ ইউর অ্যাডভাইস টু দেম, তাদের প্রতি আপনাদের উপদেশ কি? হু লিভ ভিলেজ ফর সিটি, যারা হচ্ছে গিয়ে গ্রাম ছেড়ে শহরে যায়, তাদের প্রতি আপনার উপদেশ কি? 3 নম্বর কোয়েশ্চেন, ডু ইউ থিঙ্ক সিটি লাইফ হ্যাজ সাম ফ্যাসিলিটিস, আপনি কি মনে করেন যে শহরে জীবনের বেশ কিছু সুবিধা রয়েছে? হুইচ আর অ্যাবসেন্ট ফ্রম ভিলেজ লাইফ, যেগুলো গ্রামীণ জীবনে অনুপস্থিত। এই 3টা হচ্ছে কি প্রশ্ন। আচ্ছা, এরপর XY এর ডায়লগ শেষ হয়ে গেল আমাদের। থ্যাংক ইউ, ইউ আর ওয়েলকাম। এই ছিল আমাদের প্রশ্নের উত্তর।
এরপর হচ্ছে কি আমাদের এফ নাম্বারে বলা হয়েছে কি রিড দ্য স্টেটমেন্টস ইন কলাম এ অ্যান্ড বি। কলাম এ এবং কলাম বির স্টেটমেন্টগুলি হচ্ছে কি পড়ো, দেন ম্যাচ দেম টু মেক কমপ্লিট সেন্টেন্স। পরে তাদেরকে মিলাও কমপ্লিট সেন্টেন্স তৈরি করার জন্য। তো হচ্ছে কি আমাদের কলাম এতে একটা পার্ট দেওয়া আছে, কলাম বি তার একটা পার্ট দেওয়া আছে, আমরা হচ্ছে কি মিলাতে হবে। তোমাদের কি করতে হবে, সেন্টেন্স আকারে এগুলো লিখতে হবে। যেমন 1 নম্বরের সেন্টেন্সটা কি হতে পারে, মিস্টার ইসলাম, একের সাথে মিল হচ্ছে কি আমাদের সি, মিস্টার ইসলাম গ্র্যাজুয়েটেড ফ্রম বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি। মিস্টার ইসলাম বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করেন। দ্য স্পেশালিটি অফ ইসলাম ব্রাদার্স ইজ দ্যাট সিটি লাইফ কুডন্ট অ্যাট্রাক্ট দেম। ইসলাম ভাইদের স্পেশালিটি বা হচ্ছে কি বিশেষত্ব হচ্ছে গিয়ে শহুরে জীবন তাদেরকে আকর্ষিত করতে পারেনি। 3 নম্বরে মিস্টার ইসলাম নেভার বিলিভস দ্যাট ইফ এনিওয়ান হ্যাজ এডুকেশন হি অর শি মাস্ট হ্যাভ এ জব। মিস্টার ইসলাম এটা কখনোই বিশ্বাস করেন না যে কারো যদি শিক্ষা থাকে তাহলে তাকে অবশ্যই চাকরি করতে হবে, এটা তিনি বিশ্বাস করেন না। মিস্টার ইসলাম অলসো বিলিভস, মিস্টার ইসলাম এটাও বিশ্বাস করেন যে মিস্টার ইসলাম অলসো বিলিভস ইন দ্য ডিউটি টুয়ার্ডস রুটস। মিস্টার ইসলাম রুটস বা শেকড়ের প্রতি যে আমাদের যে কর্তব্য রয়েছে সেটার প্রতি তিনি বিশ্বাস করেন। 5 নম্বর হচ্ছে কি স্টেইং উইথ দ্য রুটস হ্যাজ মাল্টি ফেসেড অপরচুনিটিস। রুটস বা শেকড়ের সাথে হচ্ছে কি আমাদের কি বল সম্পৃক্ত থাকতে পারলে আমাদের বেশ কিছু সুযোগ বা সুবিধা রয়েছে। আচ্ছা, এই ছিল হচ্ছে কি আমাদের এফ নাম্বারের আনসার। তো এফ নাম্বারে কিন্তু আমাদেরকে এই 1 এবং এ বা 2 এবং বি আমরা যেই প্যাটার্নে মিলিয়েছি সেই প্যাটার্নের আকারে আমাদের সেন্টেন্স আকারে আমাদের উত্তরগুলো লিখতে হবে। তাহলে হচ্ছে কি আমাদের আমরা সঠিকভাবে হচ্ছে কি আমাদের ইনস্ট্রাকশনগুলো ফলো করা হবে আর আমরা নাম্বার পাবো। এরপর আমাদের জি নাম্বারে বলা হয়েছে কি ডু ইউ লাইক মিস্টার ইসলাম, তুমি কি মিস্টার ইসলামকে পছন্দ করো? ওয়াই বা ওয়াই নট, কেন বা কেন নয়? রাইট ডাউন সাম রিজনস ইন ফেভার অফ ইউর অপিনিয়ন, তোমার মতামতের প্রতি কয়েকটা যুক্তি দর্শাও অ্যান্ড শেয়ার উইথ ইউর পার্টনার, এবং তোমার পার্টনারের সাথে এগুলো শেয়ার করো। তো আমরা কেন মিস্টার ইসলামকে পছন্দ করব বা করব না তার উত্তর আমরা লিখেছি, দেখি আমরা উত্তরটা কীরকম। মিস্টার ইসলামকে পছন্দ করার অনেক কারণ রয়েছে। ইয়েস, আই লাইক মিস্টার ইসলাম। হ্যাঁ, মিস্টার ইসলামকে পছন্দ করি। আই লাইক হিম বিকজ, আমি তাকে এই কারণে পছন্দ করি কারণ হি হ্যাজ টট আস হাউ টু শো রেসপেক্ট টু আওয়ার রুটস, তিনি আমাদেরকে শিখিয়েছেন কীভাবে আমাদের শেকড়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হয় বা আমাদের শেকড়কে কীভাবে শ্রদ্ধা করতে হয়। বিসাইডস, পাশাপাশি আই লাইক হিম বিকজ, আমি তাকে এই কারণে পছন্দ করি কারণ হি হ্যাজ মেড দ্য নোশন ফলস দ্যাট, তিনি এই ধারণাটা মিথ্যা প্রমাণ করেছেন যে এভরি এডুকেটেড পারসন শুড সিক আ জব, প্রত্যেক শিক্ষিত মানুষকেই চাকরি খুঁজতে হবে। ফাইনালি আই লাইক হিম বিকজ হি হ্যাজ শোড আস দ্যাট, ফাইনালি আমি তাকে এই কারণে পছন্দ করি কারণ তিনি আমাদেরকে এটা দেখিয়েছেন যে রিয়েল হ্যাপিনেস লাইজ ইন লিভিং উইথ ফ্যামিলি, সত্যিকারের সুখ হচ্ছে কি পরিবারের সাথে বাস করাতেই নিহিত থাকে, অ্যান্ড ফ্রেন্ডস ইন এ ভিলেজ, এবং বন্ধুবান্ধবের সাথে গ্রামের পরিবেশে। তিনি আমাদেরকে এটা শিখিয়েছেন যে সত্যিকারের সুখ হচ্ছে গিয়ে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে গ্রামে বাস করলেই পাওয়া যায়। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের আনসার, আর এরই সাথে হচ্ছে আমাদের এই প্যাসেজটা শেষ হয়ে গেল। দেখা হবে নেক্সট কোনো প্যাসেজে, ততদিন সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।